7 আসনের জনগণকে ঈদুল আজহার উপলক্ষে অগ্রিম ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সামনেই আমাদের ঈদ, কুরবানির ঈদ। আমি 7 আসনের জনগণ এবং আমার বিএনপির নেতাকর্মী সহ সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জানেন আপনারা যে এই যারা ক্ষমতায় আছে আমাদের মেয়রকে আজকে হাইকোর্ট রায় দিয়েছে। সবচেয়ে উচ্চ আদালত আমাদের হাইকোর্ট রায় দিয়েছে। আজকে একটি মহল তাকে মেয়র হিসাবে শপথ করাচ্ছে না। তো আজকে কি কারণে তারা শপথ করতেছে না তারা নিজেরাই জানে। যে আজকে আমাদের নগর ভবনে এলজিটির অফিস এখানে করা হয়, আজকে এখান থেকেই টেন্ডার হয়। আপনারা জানেন যে আমরা দেখেছি যে আজকে এই 9 মাসে এখানে যে টেন্ডারগুলো হয়েছে সবই অনিয়ম টেন্ডারগুলো হয়েছে। যেরকম স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে টেন্ডারগুলো হইতো 50 কোটি টাকার কাম 100 কোটি টাকা টেন্ডার হইতো, এই নগর ভবনে এই 9 মাসে তাই হয়েছে। আজকে এখানে আপনার এলজিডি ভবন এখানে কাজকাম চলতেছে, এখানে অনেক অনিয়ম হয়েছে। আজকে যদি আমাদের ইঞ্জিনিয়ার ইশাককে মেয়র হিসাবে ঘোষণা করে এখানে বসে তাদের সব চুরিগুলো ধরা পড়ে যাবে। এই জন্যই তাদের এই তালবাহানা। আজকে আইন তারা অমান্য করতেছে, এটা তো ঠিক না। আজকে জানেন আপনি গতকালকে আমরা নগর ভবন ছিলাম, আমাদের মেয়র ইঞ্জিনিয়ার ইশাকও ছিল। সে বলেছেন যে আজকে তারা যে দুর্ভোগ পোহাচ্ছে জনগণ, আজকে এলাকার পরিচ্ছন্ন, মশা অনেক কিছু যানজট হয়ে গেছে, গন্ধ ছুটে গেছে এলাকাতে, নগর ভবন বন্ধ হয়ে রয়েছে। এটা তো নগর ভবন একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমরাও চাই যে এটা সুন্দরভাবে চলুক। আমাদের এরশাদকে মেয়র হিসাবে বসার জন্য ডিক্লার দেও, বসুক। আবার আমাদের এই দক্ষিণ সিটি কর্পোরেশনটা সুন্দরভাবে পরিচ্ছন্ন যাতে হয়, সব কিছু সেবামূলক প্রতিষ্ঠান যাতে জনগণ সেবা পায়। তো আমরা এখন এলাকায় এলাকায় মিটিং করতেছি, যেহেতু নগর ভবনের এরা কোনো কার্যক্রম করতেছে না। তো আমরাই এখন যাতে সুন্দরভাবে এলাকা পরিচ্ছন্ন থাকে এবং সুন্দরভাবে জনগণ চলাফেরা করতে পারে, আমরা এখন এই দায়িত্ব নিয়ে কাজ করতেছি। তা আমি আবারও এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করব যে যাতে ঈদের পরে একটি সুন্দরভাবে আমাদের ইঞ্জিনিয়ার হিসাবকে আপনারা শপথের ব্যবস্থা করেন। শপথের ব্যবস্থা কইরা আজকে নগর ভবনে বসার জন্য তাকে সহযোগিতা করুন। এবং আমরাও চাই জনগণ, আমাদের পুরান ঢাকার লোক, আমরা সবসময় আমরা পরিচ্ছন্ন নিয়ে থাকি, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই আমরা। তো এইটাই আমার একটা প্রত্যাশা যে আজকে জনগণ সুন্দরভাবে আমার এই 7 আসনের জনগণ সুন্দরভাবে আপনারা ঈদ পালন করেন। আল্লাহর রহমতে আমরা সবাই আছি। আমরা আজকে কোরবানির সামনে হবে, সবাই যাতে আমরা এই এলাকার পয় পরিষ্কার রাখতে পারি, সবার এটা আমরা মিলাজিলে ইনশাল্লাহ কাজ করব এবং পরিচ্ছন্ন আমরা সবাই মিলে করে আমরা ঢাকা শহরকে সুন্দর রাখবো ইনশাল্লাহ।